রাশেদ প্রধান দেশ নায়ক জনাব তারেক রহমানকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে আমরা আজকে এই কুলাঙ্গারের শাস্তির দাবিতে আজকে তার পুষ্পতলিকা দাহন করবো। রাশেদের দুই গালে জুতা মারো তালে তালে, রাশেদের দুই গালে জুতা মারো তালে তালে, রাশেদের দুই গালে তারেক রহমানের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, তারেক রহমানের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, প্রধানমন্ত্রীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। রাশেদ প্রধান দেশ নায়ক জনাব তারেক রহমানকে নিয়ে যে পুরুষপূর্ণ মন্তব্য করেছে, সেই মন্তব্যের পরে বা সারা বাংলাদেশের আপামর জনতা তারা ক্ষুব্ধ হয়েছে, ক্ষিপ্ত হয়েছে। যে রাশেদ প্রধানের যে আমরা ইতিহাস ঘাটে দেখতে পাই, তার বাবা 1974 সালে ছাত্রের কাছে থাকা অবস্থায় 6টা খুনের মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয় এবং সে পরবর্তীতে জিয়াউর রহমানের সরকারের আমলে তাকে তার শেখ মুজিবুর রহমানের সরকারের আমলে তার মৃত্যুদণ্ডের রায় হয় এবং রায় হওয়ার পরে জিয়াউর রহমানের সরকারের আমলে তাকে মুক্তি দেওয়া হয় এবং পরবর্তীতে 1969 সালে রাশেদ প্রধানের বাবা সে বিয়ে করে এবং বিয়ে করার পর 84 সালে রাশেদ প্রধানের জন্ম হয়। যে জিয়াউর রহমান ছাড়া এই রাশেদ প্রধানের জন্ম হতো না। সেই কুলাঙ্গার রাশেদ প্রধান আজকে দেশ নায়ক জনাব তারেক রহমানকে এরকম গুরুত্বপূর্ণ বাজে মন্তব্য করার চেষ্টা করে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এরপরে এরকম ভাবে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, এরকম ভাবে বিরূপ মন্তব্য করা হয়, রাজনীতিকে মানুষের কাছে খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়। বাংলাদেশের আপামর জনতা তারা এরকম যারা কুলাঙ্গা আছে বাংলাদেশের মাটিতে, এরকম যারা 71 রাজাকারদের সঙ্গে সাথীরা আছে, যারা পাকিস্তান থেকে আছে, তারা যদি আবার এরকম চেষ্টা করে, তাহলে আমরা ছাত্র সমাজ এবং বাংলাদেশের আপামর জনতা তাদেরকে ঢুকে দেওয়ার জন্য সর্বদা রাস্তায় থাকবে। ধন্যবাদ আপনাকে।